রাতে রাতে আমার অল পরিবার, আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মিঠাইগুলাকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ঘুম থেকে উঠেই দেখি কি সুন্দর একটা গোলাপ ফুটেছে, লোভ আর সামলাতে পারলাম না, অমনি তাকে ক্যামেরা বন্দি করে দিলাম। আর আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। বাদ বাকি গাছগুলো একদম শুকিয়ে গেছে, কিন্তু গোলাপ গাছটা দেখে এখন তর তাজা হয়ে উঠেছে। যাই হোক, আমি কিন্তু 52 বিঘিতে আছি, একটু পরেই চলে যাব জামমুনিতে। আজকে এবার শুনলাম আমার শ্বশুরমশাইয়ের নাকি ছুটি হবে, বেশ ভালোই হবে, রোজ যাওয়া আসা না খুব অসুবিধা হয়ে যায়। আর আমি কিছুদিন আগে ফুলকপি বাঁধাকপি লাগিয়েছিলাম, দেখো কি সুন্দর হয়েছে। আর ফুলকপির তরকারি ভালো লাগে না, ফুলকপি ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর সেখান থেকে একটা তুলে নিয়ে এসেছি আমি। আর একটু নে। আরে তুই কি করছিস? জম্বি জম্বি বাবা, শেষ করে জম্বি এক্ষুনি দৌড়াছো, অন্যকে আগে ধরবে, অন্য লাস্ট হয়ে যাচ্ছে। অমনি কেন করছি? এটা খুব বাজে। হ্যাঁ ঠিক আছে। এই তো ইয়ে গেছে, ফুল এসছে। আমি আর মা খামারে এসেছিলাম, তো খামারে শুকনো কাঠ নিতে এসেছিলাম। আর এখন বেশিরভাগটাই আমরা কাঠের জলেই রান্না করছি, প্রচুর কাঠ, তাহলে ওগুলো তো শেষ করতে হবে। তাই মা আমি অন্না গেছিলাম, আর অন্না জেলমার কাছে খাচ্ছিল, কলা খাচ্ছিল। আর ছোট্ট মেয়েটাই খামার থেকে এসে স্নান করে দেখো শিবের মাথায় জল ঢালছে, আর বারবার একই কথা বলছে যে আমার দাদুকে ভালো করে দাও, আমার দাদুকে বাড়িতে ফিরিয়ে দাও। আর অবশেষে মিঠাই রানীর দাদু বাড়িতে চলে এসছে। তো একটা মানুষ যদি অসুস্থ হয়ে হসপিটালে পড়ে থাকে, বাড়ি কারোরই ভালো লাগে না। তো সবাই মিলে বাবাকে দেখতে এসছে। বাবা প্রায় 15টা দিন হসপিটালে পড়েছিল, আর এখানে ওষুধপালাও দিয়েছে। মা আবার হসপিটালে আনতে গেছিলো, এসে স্নান করলো। আর বাবার অবস্থাটা খুব খারাপ, কারণ আমার শ্বশুরমশাই না খুব লম্বা চওড়া, খুব সুন্দর দেখতে, বয়স হলে কী হবে, খুব সুন্দর দেখতে। কিন্তু এই কদিনে হসপিটালে ভর্তি হওয়ার ফলে কেমন দেখতে হয়ে গেছে, মানে দেখে তো চিনতে পারছি না আর কেমন লাগছে। যাই হোক, এখানে বাবার রিপোর্টগুলো এসছে, বাবাকে গাটা মুছিয়ে এখন ঘরের ভিতরে ঢুকিয়েছে, কারণ নাহলে ঠান্ডা লেগে যাবে, একটু একটু ঠান্ডা আছে। আর এখানে সব রিপোর্টগুলো এসছে, চলো তোমাদেরকে দেখায়। এর মধ্যে তো কী সব আছে ছাতা মাথা কিছু বুঝতেই পারছি না, কারণ বাবা খুব খারাপ অবস্থা ছিল। ডাক্তার বলেছে খুব সাবধানে রাখতে হবে, নাহলে কিন্তু এরপরে কিছু হলে আর বাঁচানোর আশা থাকবে না। কারণ একটা বাচ্চার মতো, মানে নতুন জন্ম নিয়ে ফিরে এসছে, ডাক্তারবাবু বলেছে। আর এখানে অনেকগুলো রিপোর্ট করেছে, বুকের মাথার অনেক কিছু করেছে। তো এইগুলো তো কিছুই বুঝতে পারছি না আমি। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও। তো এর মধ্যে কিছু লেখা থাকে না, কিছু বোঝা যায় না, কিন্তু রিপোর্টের মধ্যে অনেক কিছু লেখা থাকে। সেটা আমার ভাইকে পাঠিয়েছি, ভাই বলেছে যে একটু মানে খারাপ আছে, কিন্তু ওটা সাবধানে রাখতে হবে, নইলে বাড়াবাড়ি হয়ে গেলে কিন্তু আবার ক্ষতি আছে। কারণ আমার ভাই রিপোর্ট টিপোর্টগুলো না ভালো দেখতে পারে, কারণ ও এই নিয়ে পড়ছিল, শুধু টাকার অভাবে আর মা পড়াতে পারেনি। যাই হোক, ওইসব কথা বাদ দাও, ওইসব কথা বেশি যাতে মনে করবো মন খারাপ লাগবে। তো এইখানে ওষুধপালাগুলো সব রয়েছে, এগুলো আবার সব মানে মুছে টুছেও ঘরে ঢোকাতে হবে, কারণ এটা হসপিটালে ছিল এগুলো সব। তো আমাদের এখানে নিয়ম আছে, হসপিটালে গেলে সেগুলো ভালো করে ধুয়ে মুছে ঘরে ঢুকাতে হবে, কিংবা স্নান করে ঘরে ঢুকতে হবে। সবাই দেখলে বাবা ফিরে এসছে দুপুরবেলা। তো বিকেলবেলায় আমি চলে এসেছি, এসে দেখছি প্যাকেটের কোনো খাবার নেই। তো আমি একটা বিস্কিট নিয়ে এসেছি, আর এখানে দিদিরা আঙুর টাঙুর রেখে গেছে। তো দিদিরা বাড়িতে নেই, দিদিরা দেশের বাড়িতে গেছে, একটু অসুবিধা হয়ে গেছে, কারণ জামমুনি আসা যাওয়া খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর বিশেষ করে তো পাখি আর মাছটার জন্যই আমি আছি। আর দেখো খিদে পেয়েছে না, কি সুন্দর নিচ্ছে দেখো, আমার দেখে খুব মায়া লাগছিল যে ওর খুব খিদে পেয়েছে, আর খাবারও ছিল না। আর কর্তামশাই তো এখানে আসছিল না, হসপিটালে যাওয়া আসা করছিল, এদিকে আবার কাজেরও চাপ, সেই জন্য ভাবলাম আমি চলে আসি। তো আমি আর ছোটো মিঠাই চলে এসেছি, এসে আগেই সবার প্রথমে দরজা খুলে ওকে খেতে দিয়েছি। আর ও আমাদের বাড়িতে নেই, সিঁড়ির নিচেই আছে, সঙ্গে মাছটাও আছে, ওকেও খেতে দিতে হবে।
হবে। আর মাছের খাবারটা একদম আলাদা, বেশ সর্ষে দানার মতো, আর বেশি দেওয়াও চলবে না, সামান্য অল্প করে দিতে হবে। বেশি দিলে ওরা বেশি বেশি খেয়ে নিয়ে মরে যাবে। তো মাছটা বেশ বড় হয়েছে, দেখতে কি ভালো লাগছে। আর ছোটো মিঠাইকে ভয়তে কিনে আনিই না, কারণ এটা কাচের বোল তো, মানে পড়ে গেলেই ভেঙে যাবে। সেই জন্য আমি ওকে বেশিরভাগ এখানে আনিই না। আর এটা নিজেরও নয়, পরের জিনিস তো বেশি ভয় লাগে। যাই হোক, চলো ওদেরকে এবার ওকে একটু খেতে দিয়ে দিই, তারপর আবার আমার অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। আর ওরও খিদে পেয়েছে, খাওয়ার জন্য উপরটায় উঠে আসছে, ভাবছি এবার আমরা খেতে দেবে। তো এই যে কাচের বোয়ামের মধ্যে রয়েছে কিছুটা সর্ষে দানার মতো দেখতে। খাবার দিয়ে একটু টাকা দিয়ে দিলাম। আর টাকা না দিলে ভয় লাগে যদি কোনো কিছু এসে খেয়ে নেয়। আর কদিন ধরে দেখছিলাম এখানে একটা বিড়াল ঘুরঘুর করছে, সেই ভয়ে আরও টাকা দিয়ে দিলাম। আর এখানে মিঠুকে আমি একটা আঙুর দিয়ে দিচ্ছি, যে বিস্কুটটা অল্প একটু খেয়েছে, তাহলে যদি আঙুরটা আর একটু খায়। তো আঙুরটা দিলাম, ও নিয়ে পালিয়ে গেল। আর এখানে দেখো কি সুন্দর লঙ্কা গাছ হয়েছে। তো এখান থেকে ভাবলাম 2-3টে লঙ্কা তুলে নিই, একটু মুড়ি খাওয়া যাবে। গাছের কোনো জিনিস হলে, ফল টল হলে দেখতে খুব ভালো লাগে। কোনো কিছু খাবার থেকে দেখতে বেশি সুন্দর লাগে। আর আমি টুকিটাকি গাছ অবশ্য লাগিয়ে থাকি, আমার ভালো লাগে, সময় পেলেই লাগাই। আর এই গাছগুলো না আমি লাগাইনি, এগুলো দিদি লাগিয়ে গেছে। আর এই গাছের ফুলটা দেখো একদম রানি কালার, মানে দেখতে কি ভালো লাগে। যখন আমি গোপালকে দিই, আমার গোপাল তো এমনি সুন্দর, আর এই ফুলগুলো দেওয়ার ফলে আরও সুন্দর হয়ে যায় দেখতে। তো বেশ খানিকটা লঙ্কা ধরেছে, অনেকক্ষণ, কিন্তু লঙ্কাগুলো খুব একটা ঝাল না। তো আমি এখানে কয়েকটা তুলবো মুড়ি খাওয়ার জন্য। তো আমরা এই বেশিরভাগ লঙ্কাগুলো তুলে নিয়ে মুড়ি খাওয়ার জন্যই তুলি, তরকারি রান্না করার জন্য নয়। তো এখানে কয়েকটা লঙ্কা নিয়ে নিলাম। আর দেখি লঙ্কাগুলো খুব একটা ঝাল লাগে। এখানে ছোট্ট মিঠা রানিও আছে আমার পাশে, তো ও খুব একটা গাছের লঙ্কা তুলে না, একবার ভয় দেখিয়ে দিলে সেটা তুলে না। আর এই আমার হাতটা পুড়ে গেছিলো, এই দাগটা একদম ক্যামেরাতে বেশি ভালো বোঝা যাচ্ছে। সন্ধ্যেবেলা মুড়ি খেয়ে গোপালের জামাটা করতে বসেছিলাম, রেডিও হয়ে গেছে। এটা একটা অর্ডারের জামা, আর এটা হলো 16-15 সাইজের গোপালের জামা। দেখতে কত সুন্দর লাগছে, না জানি পরালে আরও কত সুন্দর লাগবে। আর এটা একটা ব্লাউজের পিস দিয়ে বানানো হয়েছে, দেখতে দেখো কত ভালো লাগছে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিই। সবাই সুস্থ থেকো, ভালো থাকে। রাধে রাধে।